বন্ধুরা, তাহলে আমরা শুরু করি পরপর করে কি পিপিএস এবং পিপিআরের জন্য কি চিঠি লিখতে হবে প্রধান শিক্ষকের কাছে এবং কিভাবে কি করতে হবে সে সম্পর্কে আমি তোমাদের এর আগেই বলেছি। তো চিঠিতে কী কী লিখতে হবে সে বিষয়টা দেখে নাও। তোমরা ঠিক এরকম একটা সাদা কাগজে A4 পেজের সাদা কাগজে একদম সেম টু সেম একটা চিঠি লিখলেই কিন্তু হয়ে যাবে এবং সেটাকে প্রধান শিক্ষকের কাছে জমা করবে তোমার 1 কপি মার্কশিটের জেরক্স সহ। তাহলেই কিন্তু তোমার কাজ কমপ্লিট। আর যে মূল্যটা রয়েছে অর্থাৎ পিপিএসের জন্য 80 টাকা এবং পিপিআরের জন্য 100 টাকা করে সেটা তুমি তার সঙ্গে জমা দেবে। তো কীভাবে চিঠিটা লিখবে? প্রথমত লিখবে মাননীয় প্রধান শিক্ষক থাকলে শিক্ষক বা শিক্ষিকা থাকলে শিক্ষিকা বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকলে তাই লিখবে যে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, যেটা আছে তোমার স্কুলে সেটা লিখবে। তারপরে যথারীতি তোমার স্কুলের নাম লিখবে, সে যে স্কুলই হোক। তারপরে স্কুলের নামের পরে যথারীতি অঞ্চলের নাম, যে অঞ্চলটার নাম ধরো গড়িয়া, কলকাতা, এরকম তুমি তোমার মতো অঞ্চলের নামটা লিখলে। বিষয়ে লিখবে, আমি প্রথম পিপিএসের জন্য বলছি, মানে যারা পাশ করেছো কিন্তু আশার অনুরূপ হয়নি, মনের মতো নম্বর হয়নি, সেরকম 2-3টে সাবজেক্ট বা একটা সাবজেক্টে তোমরা পিপিএস করতে চাও, তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। বিষয়টা কি? মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিএসের আবেদন, একদম বিষয় হয়ে গেল। এবার কি লিখবে? মহাশয় বা মহাশয়া যেটা হোক লিখলে, আমার বিনীত নিবেদন, এই যে আমি 10ম শ্রেণীর অধ্যয়নরত 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নম্বর অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর এত। এবার তোমার রেজিস্ট্রেশন নম্বর যেটা আছে সেটা তুমি দেখে দেখে লিখলে এবং রোল নম্বর এত, সেটাও তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখলে। গত 2রা মে 2025 তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর, এবার তুমি কটা সাবজেক্টে করতে দিতে চাও পিপিএস সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, যে কটা খুশি করতে দিতে পারো। তো সেখানে তুমি লিখবে যে আমার নম্বর 2টি বা 3টি বা 4টি লিখলে বিষয় আশানুরূপ হয়নি। এই কারণে দাঁড়িয়ে দিয়ে এই কারণে আমি, এবার যে কটা সাবজেক্টে সে একটা হলে একটা, মনে করো তোমার ভৌতবিজ্ঞানে কম হয়েছে, যে এই কারণে আমি ভৌতবিজ্ঞানে মানে তোমার যে সাবজেক্ট সেই লিখবে যে ভৌতবিজ্ঞান বিষয়টিকে নতুন করে মূল্যায়নের আশা রাখছি। বা যদি তুমি আরও 2-3টে দাও যে ভৌতবিজ্ঞান, ভূগোল, বাংলা, এই 3টে বিষয়কে নতুন করে মূল্যায়নের আশা রাখছি। কি বললাম বোঝা গেল? তুমি যে কটা সাবজেক্টে তোমার পিপিএস করতে চাও সে কটা সাবজেক্টের নামগুলো ওখানে লিখবে একদম পরিষ্কার করে, ঠিক আছে? এখানে যেমন আমি লিখেছি আমি বাংলা, ইতিহাস, ভূগোল, বা তুমি যে যে সাবজেক্টে করবে সেই গোটাই লিখবে, এই 3টি বা এই 2টি বা এই 1টি এরকমভাবে লিখবে। হ্যাঁ, তাহলে কি বললাম লাইনটার একবার একটু বুঝে নাও। রেজাল্ট অনুসারে আমার, তুমি যে কটা করবে সেটা ধরো 2টি করলে তুমি, তাহলে আমার 2টি বিষয় আশানুরূপ হয়নি, এই কারণে আমি দুটো বিষয় ধরো কি বাংলা, ইতিহাস, হ্যাঁ, এই কারণে আমি বাংলা, ইতিহাস, এই 2টি বিষয়কে নতুন করে মূল্যায়নের আশা রাখছি। আশা করি বিষয়টা পরিষ্কার বুঝতে পারলে। অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিএস করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী। তারপর নিজের নামটা লিখবে, মাধ্যমিকের যে রোল নম্বরটা আছে সেই মাধ্যমিকের রোল নম্বরটা লিখবে, আর এদিকে তুমি তারিখটা লিখবে। এই হলো তোমার সম্পূর্ণ একটা চিঠি। এই চিঠিটা লিখে কি করবে? তুমি হেডমাস্টারের কাছে জমা দেবে, এর সঙ্গে অবশ্যই টাকাটা জমা দেবে। আর যেটা বললাম যে ওই মার্কশিটের যে জেরক্স কপি, সেই জেরক্স কপিটা জমা দেবে। এই হয়ে গেল তোমার কাজ, বোঝা গেল? এটা হলো পিপিএসের মেথড। এবার আসো পিপিআরের ক্ষেত্রে। যারা পরীক্ষাতে ফেল করেছো তাদের নম্বর বাড়ানোর দরকার, যে যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টগুলোতে পিপিআর করবে। তো স্বাভাবিকভাবে প্রায় একই রকম লেখা। কি লিখবে? মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় সমীপে একই রকম লিখবে। হাই স্কুল তোমার স্কুলের নাম, অঞ্চলের নাম লিখবে। বিষয় লিখবে মাধ্যমিকে আশানুরূপ ফলাফল না হওয়ার কারণে পিপিআরের আবেদন। মহাশয় আমার বিনীত নিবেদন, এই যে আমি 10ম শ্রেণীর অধ্যয়নরত 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন নম্বর অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বরটা তুমি তোমারটা লিখলে এবং রোল নম্বর এত, রোল নম্বরটাও দেখে দেখে লিখলে। গত 2রা মে 2025 তারিখের রেজাল্ট অনুসারে আমার নম্বর, এবার তুমি কটা সাবজেক্টে ফেল করেছো, 1টা বা 2টো বা 3টে, যাই হোক সেরকমভাবে তুমি লিখবে। আমার নম্বর 3টি বিষয়ে আশানুরূপ হয়নি, এই কারণে আমি, এবার তুমি যে সাবজেক্টগুলোতে পিপিএ মানে যে সাবজেক্টগুলোতে ফেল করেছো সেই সাবজেক্টগুলোর নাম তুমি দিয়ে দেবে যে আমি এই কারণে আমি এই বাংলা, ইতিহাস, ভূগোল বা ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, এই 3টি সাবজেক্ট বা বিষয়কে নতুন করে মূল্যায়নের আশা রাখছি। অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিআর করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমার শিক্ষার পথ সুগম করবেন। এই হলো চিঠি, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এটা লিখে তুমি জমা করবে। ইতি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, নিজের নাম, মাধ্যমিকের রোল নম্বর, এপাশে তারিখ দেবে। এই হলো তোমার কাজ। এটা লিখে এর সঙ্গে তোমার যে ভুল বলেছি, এর সঙ্গে অ্যাডমিট কার্ডের জেরক্স কপি আর হচ্ছে তোমার মার্কশিটের জেরক্স কপি, এই দুটো জিনিস তুমি এর সঙ্গে জয়েন্ট করে হেড স্যারের কাছে জমা দিয়ে আসবে। এই হলো তোমার কাজ। আর এইটুকু কাজ করতে পারলেই তোমার পিপিআর এবং পিপিএস কমপ্লিট। বোঝা গেল কি বললাম? তো আশা করি চিঠি কীভাবে লিখতে হবে বা চিঠিতে কী লিখতে হবে সে বিষয় নিয়ে কারো আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো এইভাবে তোমরা লিখে জমা করো এবং আশা করি নম্বর বাড়বে, কারো নম্বর কমে না এই সিস্টেমের মাধ্যমে। এটুকু শুধু বলে রাখলাম। তো এই বলে আজকের আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।